আজকে ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সকলকে কিন্তু সন্ধ্যাবেলার জল খাবারে বা সকালের ব্রেকফাস্টও কিন্তু দিতে পারেন। বানানো খুব ইজি, আর জাস্ট কয়েকটা জিনিস বাড়িতে থাকলেই তৈরি হয়ে যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার সবাইকে, মেধা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আটাটা 2 কাপ মতো নিয়েছি। মোটামুটি ধরুন ওই 5টা বেশ বড় সাইজের পরোটা তৈরি করব। তার মধ্যে এখানে হাফ চামচ নুন আর 1 চা চামচ জোয়ানটাকে হাত দিয়ে ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। কোনো রকম ময়ান দিচ্ছি না, জাস্ট শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো বানাবো। মোটামুটি আমরা রুটির জন্য যেরকম আটা মাখি তার থেকে একটু টাইট মাখছি, তবে খুব বেশি টাইট মাখার কিন্তু দরকার নেই। আর কোনো রকম তেল আমি এখনো অবধি ব্যবহার করিনি। আটাটা যখন এরকম সমস্তটা মাখা হয়ে যাবে, বেশ 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো মেখে নিয়ে হাতে অল্প একটুখানি তেল নেব। সর্ষের তেলও নিতে পারেন, সাদা তেলও নিতে পারেন, অথবা ঘিও নিতে পারেন। জাস্ট হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে ভালো মতো আটাটার গায়ে, ডোটার গায়ে মাখিয়ে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আর 1 থেকে 2 বার একটু ঠেসে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্যে। কোনো ময়ান দেওয়ার দরকার পড়ে না, এমনিতেই কিন্তু পরোটাগুলো খেতে খুব নরম হয়। আমি আটা দিয়ে করলাম, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু ময়ান দিতে হবে। তো ঢাকা দিয়ে রেস্টের জন্য রাখলাম। একটা মশলা তৈরি করব। একটা ফ্রাইং প্যানে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, 1/4 চা চামচ গোলমরিচ, অল্প একটু নুন দিয়ে এই ড্যাম্পটা চলে যাওয়া অবধি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর ঠান্ডা করে নিয়ে দানা দানা করে গুঁড়ো করে রাখবো। আর এদিকে 4টে আলু সেদ্ধ করে রেখেছি। আলুগুলোর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। আলুগুলো প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করার সাথে সাথেই নামিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর। এবারে আলুগুলোকে চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এতে অনেক বেশি স্মুথ হয় আলুর যে মিশ্রণটা। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। এবারে গ্রেট করা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবো আমাদের মশলা। দিচ্ছি এখানে নুন, যে প্লেন সল্ট আমাদের বাড়িতে ব্যবহার করে সেটা, কাঁচা লঙ্কা কুচি, এটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমাদের বাড়িতে বাচ্চা বড় দুজনেই খাবে, আমি তাই লঙ্কাটা একটু কম দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিচ্ছি। যদি আপনারা একদম পেঁয়াজ ছাড়া করতে চান সেটাও করতে পারেন। দিয়ে দেবো ধনে পাতা কুচি 1 মুঠো। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম, দেখুন বেশ দানা দানা গুঁড়ো করেছি, সেই মশলাটা আমি মোটামুটি এখন 1.5 চা চামচের কাছাকাছি দিচ্ছি। এই মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে, তবে আপনারা একটু কম বেশি করেও দিতে পারেন কিন্তু। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। আর দেবো ওখানে বিট নুন। আর হাফ একটা পাতিলেবু, সেই পাতিলেবুর রসটা দিচ্ছি। অবশ্যই দেবেন, বেশ ভালো একটা সেন্ট আসে কিন্তু। এবারে ভালো মতো সমস্ত কিছুকে কিন্তু মেখে নেব। মেখে নিয়ে অবশ্যই নুন আর ঝালের টেস্টটা করে নেব। তো এখানে কিন্তু আমাদের যে স্টাফিংটা সেটাও রেডি হয়ে গেছে, আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি যে পরিমাণে পরোটা করব তো সে কটাই আলাদা আলাদা করে রাখছি। মোটামুটি যে পরিমাণে পুর নিয়েছি ওই 5টা পরোটাই হবে। আর পুরটা একটু বেশি বেশি করে দিচ্ছি। একটা পরোটার মোটামুটি যেমন সাইজ হয়, তো হাফ করে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের হাফ খেলেই কিন্তু মোটামুটি পেট ভরে যাবে। তো এখানে পুর রেডি, আর দিকে আটা মাখাও রেডি। এবার এখান থেকে লেচি কেটে নেব। তো এখানে এবার হাত দিয়ে একটুখানি ঠেসে নেব, আর 1 থেকে 2 বার। দেখতেই পাচ্ছেন একদম ময়ান ছাড়া করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু বেশ তেল তেলেই হয়ে আছে, যেহেতু লাস্টে একটুখানি গায়ে মাখিয়ে নিয়েছিলাম আটাটার গায়ে তেল, ওই জন্যই। এখান থেকে লেচি কেটে নিচ্ছি, বেশ বড় বড় সাইজেরই একটু লেচিটা কাটছি। বেশ মোটা মোটা বড় বড় পরোটা করব। চাইলে কিন্তু আপনারা পুরটা ছোট করে নিতে পারেন, আর লেচিটাও ছোট ছোট করে ছোট ছোট পরোটাও তৈরি করতে পারেন। তো এখানে 5টা লেচি কাটলাম। এবারে বেলুন চাকি নিয়ে নিয়েছি, অল্প একটুখানি আটা ছড়িয়ে নিচ্ছি। আর একটা লেচি নিয়ে আমি গোল করে লেচিটাকে প্রথমে বেলে নেব। আমরা যেভাবে রুটি বেলি সেরকমভাবেই বেলে নেব, তবে পাতলা করে খুব বেলছি না। মোটামুটি যেহেতু লেচিটা বড়, তো একটুখানি মোটা করেই কিন্তু বেলে নিচ্ছি। একদম গোল করে বেলে নেব প্রথমে। এবারে আলুর পুরটা ঠিক মাঝখানে বসিয়ে এবার একটুখানি জাস্ট সাইড থেকে চৌকো করে শেপটা দিয়ে নেব। আমি যেহেতু চৌকো চৌকো পরোটা করছি তাই চৌকো করে করছি, চাইলে আপনারা গোল গোল পরোটাও করতে পারেন। একটা চিজ কিউব নিয়ে নিয়েছি, সেই চিজ কিউবের অর্ধেকটা আমি উপর থেকে গ্রেট করে এভাবে দিচ্ছি। চিজ ছাড়াও করতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য করছি তো আমি একটু চিজ দিয়ে করছি, টেস্টটা খুব ভালো হয়। চিজটা বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আলু আর চিজের কম্বিনেশনটা কিন্তু দারুণ। এবারে যে রুটিটা আমি বেললাম, এটা এভাবে 4 ধার দিয়ে মুড়ে দেবো, যাতে শেপটা আমাদের চৌকো হয়।
যদি গোল করতে চান সেক্ষেত্রে গোলভাবে মুড়ে দিলেই কিন্তু হবে, যেভাবে আমরা আলুর পরোটা করে থাকি। তো 4 ধার দিয়ে এভাবে মুড়ে দেবো, 4টে ফোল্ড করে দেব। তারপরে আবার একটুখানি অল্প আটার গুঁড়ি মিশিয়ে নিয়ে হাত দিয়ে প্রথমে একটুখানি ছড়িয়ে দেবেন, যাতে পুরটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যায়। তারপরে হালকা হাতে বেলে নেব। এভাবে কিন্তু বেলতে গেলে দেখবেন কোনো রকম ফেটে গিয়ে পুর বেরিয়ে পড়ারও ঝামেলা থাকে না, আর খুব চটজলদি কিন্তু হয়ে যায়। তো এখানে বেলে নিয়েছি, চাইলে আর একটু পাতলা করতে পারেন, আমি একটুখানি মোটামোটাই রাখছি। এবারে পরোটাগুলোকে ভাজার সময় তো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানটাকে প্রথমে ভালো মতো গরম করে নেব, তারপরে পরোটাটা দিয়ে পরোটার 2 পিঠ প্রথমে ভালো মতো সেঁকে নেব। দুটো সাইডে যখন সেঁকা হয়ে যাবে অল্প অল্প করে ঘি বা বাটার দিয়ে দুটো সাইডেই ভালো মতো বেশ সোনালি করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে, যেহেতু পরোটাগুলো বেশ মোটা মোটা পরোটা। উল্টিয়ে পাল্টিয়ে চারিধার দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সাইডগুলো বিশেষ করে চারিদিক দিয়ে কিন্তু ভেজে নেব। এভাবে প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলু চিজ পরাঠা। খেতে দারুণ হয়, যে কোনো দিনই সকালে অথবা বিকেলবেলা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, রাতে ডিনারেও কিন্তু ভালো লাগে। এর সাথে সার্ভ করব বলে কোনো রকম তরকারি আমি করিনি, জাস্ট একটু রায়তা করব, তাও একদম প্লেন রায়তা। টক দই নিয়েছি, তার মধ্যে দেবো এখানে নুন, আর যে ভাজা মশলাটা করলাম সেটাও অল্প একটু দিচ্ছি। তার বদলে যদি জল জিরে থাকে দিতে পারেন। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি চিনি দিচ্ছি, চিনিটা স্কিপ করতে পারেন, আর বিট নুন দেবো। ভালো মতো ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের এখানে দইয়ের রায়তা, সিম্পল প্লেন দইয়ের রায়তা রেডি। চাইলে এর মধ্যে একটুখানি ছোটো ছোটো পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি মিশিয়ে নিতে পারেন। তো এখানে পরোটা রেডি, আর সার্ভ করব রায়তা দিয়ে আর স্যালাড দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রাতের ডিনার। অবশ্যই সবশেষে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো ভেতর থেকে কেমন লাগছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। এই পরোটাটা কিন্তু দীর্ঘক্ষণ নরম থাকে, যেহেতু আটার পরোটা, আর একদম হেলদি। বাটার বা ঘি অল্প পরিমাণে লাগিয়ে করবেন, দেখবেন খেতেও মুখরোচক আর স্বাস্থ্যকর। শীতের দিন অথবা রাতে একদিন এভাবে বানিয়ে দেখবেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।